আমরা আপনাদের পরিবার ঘরে ঘরে কথা বলছি, সবাই একটা কথাই বলছি, বেড়িবাঁধের কারণে এই বন্যা বা এই পানি জমে যাওয়া এইটা কয়েক বছর ধরে এখানে সমস্যা হচ্ছে, সত্য কি না? এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লক্ষ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে এবং এইবারের বাজেটও রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যা ও জলাবদ্ধতাত ফানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে এরে উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থা লইরে ক্ষোভ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। বেড়িবাঁধের কথা আমরা তুলবো সংসদে এবং এই টাকা যাতে স্থানীয় এমপি হোক, প্রশাসন হোক, তারা যাতে সঠিকভাবে টাকা ব্যয় করে এবং দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধটা হয় এবং এখানে স্থানীয় আপনারা যারা আছেন তাদের যাতে এই কষ্টটা দূর হয়, এটার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তিনি হয় বছরের পর বছর ধরে বেড়িবাঁধের সমস্যার হারণে এলাকাত মাঝে কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা তৈরির অতীতে এ খাতত মাঝে বরাদ্দ অর্থ লুটপাট হয়ে বলেও অভিযোগ করেন তিনি। বন্যায় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সক্ষমতা আমরা কিছু সহযোগিতা করে গেছি। আমাদের এখানে যারা স্থানীয় যারা কর্মী আছেন, নেতারা আছেন, তারা আপনাদেরকে আরো সহযোগিতা করবে আমাদের সক্ষমতা অনুযায়ী। এবং আমরা বাঁশখালীর দিকে পরে যাব, আমাদের সক্ষমতা অনুযায়ী কয়েকটা জেলায় যাব। ঢাকায়ও আজকে অনেক বাজে অবস্থা। আমরা শুধু এই মেসেজটা দিতে আসছি, পুরো বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষকে নিয়ে কিন্তু এখন উদ্বিগ্ন, কনসার্ন। সবাই আপনাদের নিয়ে চিন্তা করতেছে, আপনাদেরকে নিয়ে ভাবতেছে এবং যার যার জায়গা থেকে আমরা আজকে সারা দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সক্ষমতা অনুযায়ী, ছাত্র ভাই বোনেরা যারা আছেন, যাদের সক্ষমতা আছেন, আপনারা নিজ দায়িত্বে আসুন বা সহযোগিতা করুন। এখানে চট্টগ্রামের মানুষ আসলে খুবই কষ্টে আছে, তারা দীর্ঘ সময় ধরে এখানে পানিবন্দী আছেন। সরকার অবহেলা হোক বা যে কারণে হোক, সরকার পারতেছে না। এখন দোষ দিয়ে লাভ নাই, মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। ফলে আমরা যদি যাদের সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি, আমরা আশা করি দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, আমরা এই মানুষগুলোকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো, তাদের কষ্ট কিছুটা দূর করতে পারবো। জুলাইয়ের 12 তারিখ রবিবার দুপুরবেলা উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকাত মাঝে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিক সকলের লগে আলাপ হালে এসব হতা হয় নাহিদ ইসলাম। ত্রাণ বিতরণ হালে স্থানীয় সকলের উদ্দেশ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হয় বন্যা দুর্গত এলাকা চিকিৎসা সহ জরুরি যেকোনো প্রয়োজনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানে সর্বাত্মক সহযোগিতা করিব এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু বাড়িতে নিজে এবং এখানে এনসিপির স্থানীয় সংগঠন ডিস্ট্রিক্ট যারা আছে তাদের বাড়িতে এই যে আমাদের যেই ত্রাণের যেই সাহায্যটা রয়েছে সেটা পৌঁছে দিবেন। চিকিৎসার বিষয় বা অন্যান্য জরুরি প্রয়োজনে আপনারা জুবাইর মানিকের সাথে কথা বলবেন। জুবাইর মানিক এই বিষয়গুলোতে আমরা আমাদের পার্টি থেকে উনি সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ স্থানীয় নেতাকল উপস্থিত আছেন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।